বিশালগড় বিধানসভা কেন্দ্রের ভোটার বিজেপির প্রাক্তন ও বর্তমান যুব মোর্চার সভাপতি নবাদল বণিক ও সুশান্ত দেব দুইজনেই নিজ নিজ ভোট কেন্দ্রে মতাধিকার প্রয়োগ করেন। বিজেপির জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তারা। পাশাপাশি সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে দাবি করেন। যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা টিআইডিসি এর চেয়ারম্যান নবাদল বণিক শুক্রবার সকাল সকাল বিশালগড়ে পুর পরিষদ সংলগ্ন অঙ্গনারী কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নবাদল বলেন, ব্যক্তিগত লাভালাভের জন্য কংগ্রেস ও সিপিএম এর নেতৃত্বরা একজোট হলেও কর্মীরা ভোট দেবে না। তারা বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন। বিজেপি বিশাল ব্যবধানে জিতবে। মোদির জয়ে সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেন তিনি। আমাদের সবার প্রিয় বিপ্লব কুমার দেব মহোদয় উনি বিশাল মার্জিনে জয়যুক্ত হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং উল্টো দিকে যদি দেখুন আপনারা, যারা ইন্ডি জোট কংগ্রেস সিপিএম যারা একসাথে জোট হয়েছে, আমি বলতে চাই আপনাদের মাধ্যমে তাদের যারা কর্মীরা যারা আছে তাদের কর্মীরাও তাদেরকে ভোট দেবে না, এটা আমার পূর্ণ বিশ্বাস। কারণ তাদের শুধু নিজস্ব লাভালাভের জন্য, তাদের আগরতলাতে বসে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যক্তিগত লাভালাভের জন্য তারা একসাথে হয়েছে এবং তাদের কার্যকর্তারা অবধি তাদেরকে ভোট দেবে না এবং তাদের কার্যকর্তারাও ভারতীয় জনতা পার্টির আমাদের ক্যান্ডিডেটকে ভোট দেবে। এবং আমার পূর্ণ বিশ্বাস কেন দেবে, তাদের সময়কালে সিপিএম বলুন কংগ্রেস বলুন তাদের রাজত্বকালে আমাদের এই যে বিশালগড়, সেই বিশালগড়ের মধ্যে কংগ্রেস এবং সিপিএম দুই দলেরই আমাদের এখানকার বিধায়ক যারা ছিলেন দুইজনেরই হত্যা করা হয়েছিল এবং তাদের পরিবার কি এই জোটকে মেনে নেবে? এবং এই বিশালগড় বলুন এই রাজ্যের যারা কংগ্রেস কর্মীরা যারা সিপিএম থেকে অত্যাচারিত হয়েছিল বা সিপিএমের কার্যকর্তারা যারা কংগ্রেস থেকে অত্যাচারিত হয়েছিল, তারা কি করে মানবে এই জোটকে? আমার সম্পূর্ণ বিশ্বাস তাদের নিজস্ব যে কার্যকর্তার নিজস্ব যে কর্মীরা তারা পর্যন্ত তাদের ইন্ডি জোটকে মেনে নেবে না। তারা ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে ভোট দেবে এবং তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধুমাত্র সময়ের জন্য বসে আছি আমরা, অলরেডি হয়ে গেছেন উনি। আমার সম্পূর্ণ বিশ্বাস আমাদের দুই কেন্দ্র থেকে বিশাল পরিমাণে আমাদের দুই ক্যান্ডিডেট বিশাল আসনে জিতবে এবং আগামী 26 তারিখে যে পূর্ব ত্রিপুরাতে যে ভোট হতে যাবে সেখানেও বিশাল মার্জিনে আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়া বিশাল মার্জিনে জিতবে, সেটা আমার সম্পূর্ণ বিশ্বাস। যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ভোট দিয়েছেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। দেখা যায় অনেক নবীন ও প্রবীণ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর বিধায়ক বলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। ত্রিপুরায় এবার ইতিহাস হবে। বিশালগড় এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে বলে দাবি করেন তিনি। উৎসবের মেজাজে ভোট হচ্ছে, এবার ত্রিপুরা একটা নতুন ইতিহাস তৈরি করবে। সকলের আশীর্বাদ ভালোবাসায় আমাদের যিনি প্রার্থী আছেন বিপ্লব কুমার দেব, একটা বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবে। আপনার মনে হচ্ছে কী পরিমাণ ভোটে অর্থনীতি পড়ে গেছে? ভালো পার্সেন্টেজ, মোটামুটি তো 25% মতো ভোট কাস্টিং হচ্ছে আমার হিসাব মতো। বিশাল করে ভালো সংখ্যায় ভোট হচ্ছে। প্রত্যেকটা পোলিং স্টেশনে প্রচুর সংখ্যায় জনসাধারণ দাঁড়িয়ে আছে। প্রতিটা ভোটে কি এখন অবধি কোনো শৃঙ্খলা আসে কি না? উৎসবের মধ্যে খুব ভালো ভালো ভোটিং হচ্ছে এবং কোনোখানে কোনো সমস্যা নেই, মানুষ ঘটা করে ভোট দিচ্ছে। একসময় বিশালগড় কেন্দ্র থেকে জয়ী হতেন কংগ্রেস প্রার্থীরা, তারপর দীর্ঘদিন জয়ী হন সিপিএম এর ভানুলাল সাহা। এখন এই কেন্দ্রটি বিজেপির দখলে। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কোনো দল কত ভোট লিড নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।